সূরা আশ-শরহ কেন নাজিল হয়েছিল? যে আয়াত বুকের ভার হালকা করে দেয়। যখন সব ঠিক দেখায় কিন্তু ভেতরে সব ভেঙে যায়। শহরের কোলাহল থেমে গেছে, রাস্তায় আলো আছে, মানুষ আছে, কিন্তু ইয়াসিনের ভেতরটা অন্ধকার। সে জানালার পাশে দাঁড়িয়েছিল, নিচে তাকিয়ে দেখছিল মানুষ হেঁটে যাচ্ছে, কথা বলছে, হাসছে। ইয়াসিন ফিসফিস করে বলল, ওরা কি জানে আমি কতটা ক্লান্ত? সে এমন একজন মানুষ যে কাঁদলেও কাউকে দেখায় না, যে ভেঙে পড়লেও বলে আমি ঠিক আছি। কিন্তু সত্যি কথা হলো সে আর ঠিক নেই। অদৃশ্য বোঝা। ইয়াসিনের কষ্টের কোনো একটা মাত্র কারণ নেই। পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের অনিশ্চয়তা, নিজের অপূর্ণ স্বপ্ন, মানুষের প্রত্যাশা, আর নিজের সঙ্গে নিজের যুদ্ধ। সব মিলিয়ে তার বুকটা যেন ভারী পাথরে ভরে গেছে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? সে আল্লাহকে ভুলে যায়নি। নামাজ পড়ে, দোয়া করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, তবু তার বুক হালকা হয় না। সে ভাবতে শুরু করে, আমি কি আল্লাহর কাছে দুর্বল? আমার কষ্ট কি খুব তুচ্ছ? একটি রাত যখন শক্ত মানুষটাও ভেঙে পড়ে, সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ইয়াসিন সেজদায় নেমে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার কণ্ঠ কাঁপছিল, হে আল্লাহ, আমি শক্ত না। আমি প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে যাই। আমি কারো কাছে বলতে পারি না, কিন্তু তুমি তো জানো আমার বুকটা কত ভারী। এই কান্না ছিল নিঃশব্দ, কিন্তু এই কান্না ছিল সবচেয়ে সত্য। একটি আয়াত যা থামিয়ে দেয় হৃদয়। পরদিন ফজরের পর ইয়াসিন ক্লান্ত হাতে কুরআন খুল। হঠাৎ চোখ পড়ল, আলাম নাশরাহ লাকা সদরাক। আমি কি তোমার বুক খুলে দেইনি? ইয়াসিন থমকে গেল। সে আবার পড়ল, তারপর আবার। এই আয়াতটা যেন সরাসরি তার হৃদয়ের সঙ্গে কথা বলছিল। এরপরের আয়াত, আমি তোমার বোঝা নামিয়ে দিয়েছি, যে বোঝা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল। ইয়াসিনের চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি তো জানো সূরা আশ-শরহ কেন নাজিল হয়েছিল? এই সূরা নাজিল হয়েছিল এমন এক সময় যখন নবী মুহাম্মদ এর বুক ভার হয়ে যাচ্ছিল। দাওয়াতের শুরু। মানুষ হাসছে, অপমান করছে, কথা শুনছে না। নবী বাহিরে শক্ত ছিলেন, কিন্তু মানুষ হলে হৃদয় তো কষ্ট পায়। ঠিক তখনই আল্লাহ এই সূরা নাজিল করলেন। তিনি যেন বললেন, হে আমার নবী, আমি তোমার কষ্ট জানি, আমি তোমার বুক জানি। কেন আল্লাহ আগে বুক খুলে দেওয়ার কথা বললেন? কারণ সমস্যা সব সময় পরিস্থিতি নয়, সমস্যা অনেক সময় আমাদের ভেতর। আল্লাহ আগে বুক খুলে দেন, তারপর বোঝা হালকা করেন। যদি বুক শক্ত থাকে তাহলে ছোট কষ্ট ভারী লাগে। একটি আয়াত দুইবার কেন? তারপর আল্লাহ বললেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তারপর আবার বললেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ এক কথা অকারণে পুনরাবৃত্তি করেন না। এর মানে একটা কষ্ট কখনো একা আসে না, তার সাথে স্বস্তি লুকিয়ে থাকে। কিন্তু স্বস্তি আসে সময় নিয়ে। ইয়াসিনের ভেতরের পরিবর্তন। ইয়াসিনের সমস্যা একদিনে শেষ হয়নি, কিন্তু সে আর আগের মতো ছিল না। সে বুঝে গেছে, আল্লাহ আমার বোঝা দেখছেন। আল্লাহ আমাকে দুর্বল ভাবেন না, আল্লাহ আমাকে তৈরি করছেন। সে আর প্রশ্ন করে না, কেন এত দেরি? সে বলে, তুমি যা করছো ঠিকই করছো। এই গল্পটা তোমার জন্য। যদি তুমি আজ ভিতরে ভিতরে ভেঙে যাও, কাউকে কিছু বলতে না পারো, শক্ত থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে সূরা আশ-শরহ তোমার জন্য। এই সূরা তোমাকে মনে করিয়ে দেয়, আল্লাহ তোমার বুক জানেন, তোমার বোঝা তার কাছে ভারী নয়। কষ্টের পর স্বস্তি নিশ্চিত। শেষ কথা, আল্লাহ কখনো বলেন না, একাই সামলাও। তিনি বলেন, আমি তোমার সাথে আছি।